সুতরাং আল্লাহ সরাসরি সেজদা নেয় না, মাধ্যম হয়ে নাই। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? ওই জন্য তো শয়তান তো বোঝে নাই। উসজুদুলি আদামা যখন বলছে শয়তান তো বোঝে নাই। শয়তান তো নিরাকার খোদারে সেজদা দেবে কেমন? আল্লাহ তো আমার নিরাকার পারবে, আদমরে আগে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। উসজুদুলি আদামা, আগে আদমরে সেজদা দাও। আদমকে সেজদা দেওয়ার হাকিকত কি? আর আদম কি সেজদা নেবে নাকি? ওই সেজদা তো আল্লাহরই দিবে আদমের মাধ্যমে। ঠিক না বেটি? সুতরাং আমাদের বোঝার দরকার আছে না নাই? এই হাকিকত গুলো বুঝতে হলে হাকিকতের ভান্ডারে মাসুমিয়া দরবার শরীফ আসা লাগবে। ঠিক না বেটি? কদম মোবারকে এই মাসুমিয়া দরবার শরীফের 2 দিন ব্যাপী ওরস মোবারকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহর সহবতে, ওলি আল্লাহর নেসবতে, ওলি আল্লাহর দরবারে আসলে লাভ না লস? জোরে বলি লাভ না লস? কেমন লাভ? আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয় আমার হাবিব, তাম জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত হিসেবে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কামলিওয়ালা হলো আমাদের জন্য রহমত। ঠিক না বেঠিক? রহমত আছে না শেষ হয়ে গেছে? জোরে বলেন আছে। তার মানে আমার নবীও আছে। ঠিক না বেঠিক? এই আয়াতের দ্বারা প্রমাণ হয় আমার নবী হায়াতুন নবী। যেহেতু রহমত এখনো আছে, তার মানে আমার নবী এখনো আছে। তো জগতের ভিতরে রহমত আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার নবী হলো রহমত। এই যে জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আল হাবিলিল ফতোয়ার মধ্যে উল্লেখ করেন যে আমার নবী পাক এখনো দুনিয়াতে ভ্রমণ করতেছেন এবং হাটে গঞ্জে গ্রামে মাঠে ঘাটে রহমত এবং বরকত প্রদান করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী রহমত আমাদের কাছে আমাদের আছেন, কিন্তু আমরা রহমত পাচ্ছি না। রহমত কেন পাচ্ছি না? কেন রহমতের জায়গায় আমরা যাই না, বিদায় রহমত পাই না। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় রহমত হলো ওলি আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত জগতের মধ্যে আছে, কিন্তু ঠিকানা এলো ভুল। ঠিকানা কি? ভুল। আলহামদুলিল্লাহ, ইমাম আকা ফয়েজে মাসুমি রহমাতুল্লাহ আলাইহির নেগা করমে আমরা আসল ঠিকানা পাইছি। ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? আমরা আসল ঠিকানা পেয়েছি বিদায় রহমত আমাদের আছে। ঠিক না বেঠিক? আর যারা আসল ঠিকানা পাইছে তাদের রহমত খুব কাছাকাছি। ঠিক না বেঠিক? তাহলে রহমত আমাদের আছে না নাই? তাহলে নবী আল্লাহ তাআলা বললেন যে আমার বন্ধু হলো তামাম জগতের জন্য রহমত। শুধু পৃথিবী না, যত 80,000 আলম আছে, 80,000 জগতের জন্য নবী রহমত। আর এই রহমতের নবীকে পাইতে হলে কি করতে হবে? মুহসিনের অর্থাৎ ওলি আল্লাহর কাছে যাওয়া লাগবে। সুতরাং ওলি আল্লাহ ছাড়া রহমত পাওয়ার কোনো মাধ্যম নাই, রাস্তা নাই, কোনো উসিলা নাই। সুতরাং আমাদেরকে ওলি আল্লাহর কাছে আসতে হবে। ঠিক না বেঠিক? যদি রহমত পেতে চান, তার মানে রহমত হলো নবী, তার মানে নবীকে পেতে হলে ওলি আল্লাহ ছাড়া কোনো গতি নাই। সুতরাং যারা ওলি আল্লাহকে বাদ দিয়ে যারা নবীকে পেতে চায়, এদের মতন বোকা আর দুনিয়াতে নাই। সুতরাং নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, আর নবীকে পাইতে হলে ওলি আল্লাহ লাগবে। যেহেতু রাহমাতাল লিল আলামিন কোথায় আছে? ওলি আল্লাহর কাছে আছে। সুতরাং ওলি আল্লাহ ছাড়া নবী পাওয়া যাবে না, রহমত পাওয়া যাবে না। আর নবীকে যদি না পাই তাহলে আল্লাহ পাওয়া যাবে না। সুতরাং আল্লাহ প্রাপ্তির মূল পূর্ব শর্ত হচ্ছে বেলায়েতের জামানায় ওলি আল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন একজন আল্লাহর ওলি মিলিয়ে দিয়েছেন, আমরা খুশি না বেজার? এই জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মাসুমিয়া দরবার শরীফ হচ্ছে জমজমের পানি। ঠিক না বেঠিক? ইমামে আকা ফয়েজে মাসুমি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মাসুমিয়া দরবার হচ্ছে জমজমের পানি। জমজমের পানি পান করার পরে অন্য কোনো পানির প্রয়োজন হয়? ওই পানির সাথে অন্য কোনো পানির তুলনা চলে? ওই পানির প্রশংসা হওয়ার পর অন্য কোনো পানির প্রশংসা? সুতরাং আমাদেরকে এমন একটা দরবার আল্লাহ পাক আমাদেরকে পাকে পাঞ্জাতনের উসিলায়, কেন এই পাকে পাঞ্জাতন আমরা পাইতাম না যদি মাসুমিয়া দরবার শরীফ না পাইতাম। ঠিক না ভাই? ঠিক। আর পাকে পাঞ্জাতন যদি না পাইতাম তাহলে জীবন বরবাদ। কেমন বরবাদ? আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের ভিতরে 4712 নম্বর হাদিস, ইমাম হাকিম নিশাবুরি হাদিস উল্লেখ করেছেন যে আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহি ওয়া হুয়া মুবগিদান লি আহলি বাইতি মুহাম্মাদিন দাখালান নার। মক্কার কাবা ঘর আছে, কাবা ঘরে রোকন আছে, রুকনে ইয়ামিন আছে, একটা কোনাকে বলা রুকনে ইয়ামিন। এই রুকনে ইয়ামিন থেকে সাধারণত আমরা বাঙালিরা যাই, ওখান থেকে তওয়াফ শুরু হয়। তো রুকনে ইয়ামিন থেকে সামনে গেলে আছে হলো মাকাম ইব্রাহিম। কি আছে? মাকামে
ইব্রাহিম, মাকাম ইব্রাহিম নাম শুনছেন, দেখছেন অনেকে, যারা গেছেন তারা দেখছেন। মাকাম ইব্রাহিম কি? মাকাম ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় পায়ের কদর, ঠিক না ঠিক? আল্লাহ কয় পায়ের কাছে মাথা নত করবি না, 2 রাকাত নামাজ ওখানে পড়াই ছাড়বো। সুবহানাল্লাহ বলেন। তো মাকাম ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম নবীর পায়ের ছাপ। যে পাথরের দ্বারা ইব্রাহিম নবী কাবা ঘর মেরামত করতেছিলেন, সংস্কার করতেছিলেন, ওই পাথরটা ছিল লিফটের মতো। যখন উপরে দরকার হতো পাথরটা আস্তে আস্তে উপরে উঠতো, আবার যখন নিচে নামা হতো নিচে নামতো। আল্লাহ ডাক দেখায়, পাথর আমার বন্ধু খলিলের চিহ্নটা একটু নিদর্শন রাখ, পায়ের 2টা ছাপ রাইখা দে। রাখছে, ওইটা স্থান পাইছে কোন জায়গা? মক্কার কাবা ঘরে হাজরা আসাদের ঠিক অপোজিটে সোনালী জালি দিয়া কাঁচ দিয়ে ঘেরাও করে রাখছে। ওই জায়গা আবার ওয়াহাবিদের একজন আলেম হওয়ানে থাকে বসে বসে শিরিক ফতোয়া দেয় দাঁড়ায় দাঁড়ায়। কিন্তু বাঙালি আর যত মুসলমান আছে সুন্নি, যত বিশ্বের হোক, যায় ওই জায়গা চুমু খাবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা কোরআনে কি বলে দিলেন? সূরা বাকারা আয়াত নম্বর 125, অত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। কিসের জায়গা বানাও? নামাজের জায়গা বানাও। মক্কার কাবা ঘর, কাবা ঘরের সামনে হাজরা আসাদের ঠিক সামনে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম নবীর পায়ের ছাপ। আল্লাহ কয় ইব্রাহিম নবীর পায়ের ছাপকে তোরা নামাজের মুসল্লা বানা। এই জন্য উমরা করার পরে 2 রাকাত নামাজ পড়া লাগে। এই নামাজ কাবা শরীফে যেহেনে সেহেনে পড়লে হবে না। ঠিক মাকাম ইব্রাহিম আর কাবা ঘর, মাকাম ইব্রাহিম কাবা ঘর সামনে নিয়ে যাতে সেজদাটা মাকাম ইব্রাহিমিতে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় পায়ের কদর করবি না, এমন জায়গা পাও আমি সেট করছি, তোর ওখানে যায় সেজদা দেওয়াই লাগবে। ঠিক না ঠিক? যত মোল্লা হোক, এই দেশে ফতোয়া চলে, কিন্তু ওই জায়গা যায় 2 রাকাত নামাজ পড়া লাগে। আল্লাহর হুকুম, অত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। ঠিক না ঠিক? সুতরাং ওই জায়গার শিরিক ফতোয়া দিলে কাজ চলবো না। এরকম 2-1টা শিরিক ওই জায়গা না করলে তো হজই হইতেছে না। ঠিক না ঠিক? আবার হাজরা আসাদে যাবেন, তখন কি করা লাগে? চুমো দেওয়া লাগে না? হাজরা আসাদ কি খোদা নেই? খোদা? আচ্ছা, কাবা ঘর কি খোদা? তা কাবা ঘরে সেজদা দিচ্ছি না, কাকে দিচ্ছি? কাবা ঘরে না আল্লাহরে? এই যে যারা উসিলা মানে না, আল্লাহকে সেজদা দিচ্ছি, কিন্তু মাধ্যম হচ্ছে, উসিলা হচ্ছে কাবা ঘর। ঠিক না ঠিক? যারা উসিলা মানে না তারাও সেজদা দেয়। ঠিক না ঠিক? আর যারা উসিলা মানে তারাও সেজদা দেয়। তার মানে আমরা যারা উসিলা মানি আমরাই সঠিক। ঠিক না ঠিক? তুমি মিয়া উসিলা মানো না, অথচ আল্লাহরে দেখাও, সরাসরি সেজদা দাও। এত যদি মুরত থাকে আল্লাহরে সরাসরি সেজদা দাও, তা তো পারো না। যদি আল্লাহ যদি সরাসরি সেজদা দেওয়াই যেত, তাহলে ভাই নামা তো আল্লু ফাসাম্মা জহুল্লাহ, আল্লাহ কা বান্দা তুই যেদিকে তাকাস ওই দিকে আমি আল্লাহর চেহারা আছে। সুবহানাল্লাহ বলে। উত্তর দিকে আল্লাহ নাই, পূর্ব দিকে নাই, দক্ষিণে নাই, তাহলে সেজদা কি দক্ষিণে দেই? পশ্চিমে দেই। কেন? ওই জায়গায় আল্লাহর ঘর আছে। সুতরাং আল্লাহ সরাসরি সেজদা নেয় না, মাধ্যম হয়ে নেয়। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? ওই জন্য তো শয়তান তো বোঝে নাই। ওই জুদুলি আদামা যখন বলছে শয়তান তো বোঝে নাই। শয়তান তো নিরাকার খোদারে সেজদা দেবে কেমন? আল্লাহ তো আমারে নিরাকার পারবে, আদমরে আগে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। ওই জুদুলি আদামা, আগে আদমরে সেজদা দাও। আদমকে সেজদা দেওয়ার হাকিকত কি? আর আদম কি সেজদা নেবে নাকি? ওই সেজদা তো আল্লাহরই দিবে আদমের মাধ্যমে। ঠিক না ঠিক? সুতরাং আমাদের বোঝার দরকার আছে না নাই? এই হাকিকত গুলো বুঝতে হলে হাকিকতের ভান্ডারে মাসুমিয়া দরবার শরীফে আসা লাগবে। ঠিক না ঠিক? আমরা অনেকে পাক পাঞ্জাতন কি জিনিস জানতাম না, বুঝতাম না, কিন্তু মাসুমিয়া দরবার শরীফের উসিলা আমরা বুঝছি। ঠিক না ঠিক? আর পাক পাঞ্জাতন এমন একটা জিনিস, এই সত্য বোঝার পরে পিছনের ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। এই সত্য যারা জানতে পেরেছে, বুঝছে এবং ধারণ করেছে, এই মহাসত্যকে যারা বুকে ধারণ করেছে, তারা আর কোনোদিন পিছনে যাবে? আর কোনোদিন পিছনে যাবে? আর কোনো সুযোগ নাই তো। কেন? সেটা এমন পোড়া পুড়ছে, ইশকের আগুনে, প্রেমের আগুনে এমন পোড়া পুড়ছে, সে তো এখন ইট হয়ে গেছে। এখন মাটির সাথে আর সাবেকে ফেরা সম্ভব? জোরে বলেন সম্ভব? সম্ভব না। তারপরে হাজরে আসাদ যেই পাশে, তার অপোজিটে আছে হাতিমে কাবা। কাবা ঘরের হাফ ওয়াল করা আছে, কাবার এক সাইড। এটা ইসমাইল নবী এবং ওনার আম্মা জান হাজেরা আলাইহিস সালাম, 2 জনের মাজার শরীফ ওখানে। তো যত হাজিরা তওয়াফ করে, এই 2টা মাজার সহ তওয়াফ করা লাগে। ঠিক না ঠিক? আল্লাহ খায় মাজারে যাবি না, কাবা ঘরে 2টা মাজার রাখছি, দেখিস ফেলাই দেখিস। ঠিক না ঠিক? তো মাজারে যাবো কি যাবো না? কেন? ওখানে রহমত আছে। ঠিক না ঠিক? রহমত কোথায়? ওলি আল্লাহর কাছে রহমত আছে, ওলি আল্লাহর কাছে মাজারে আছে, ওলি আল্লাহর রহমত আছে ওই জায়গা। ঠিক না ঠিক? ওই জন্য যারা মাজারকে ভক্তি করে, জিয়ারত করে, তারা রহমত পায়। আর যারা মাজারে বিরোধিতা করে, হামলা করে, তারা পায় গজব। ঠিক না ঠিক? আল্লাহ বোঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন। তো ওই মক্কার কাবা ঘরে রুকনি ইয়ামিন থেকে সামনে গেলে মাকাম ইব্রাহিম,
আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকাম, কোন ব্যক্তি যদি এই মাকাম ইব্রাহিম আর রুকনি ইয়ামিন, রুকন আর মাকামের মাঝখানে অবস্থান করে, ফাসাল্লাহ নামাজ আদায় করে, ওয়াসমা রোজাও রাখে, সুম্মা লাকি আল্লাহকে, এবং ওই জায়গা যদি সে মারা যায়, কোন জায়গা? মক্কার কাবা ঘরে রোকন, কাবা ঘরে রোকন আর হলো মাকাম ইব্রাহিম, এই জায়গায় যদি কেউ নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে যদি মারাও যায়, অহুয়া মুবগিদান লি আহলি বাইত, কিন্তু অন্তরে আলী ফাতেমা হাসান হোসেন আলাইহিমুস সালামের চুল পরিমাণ হিংসা রাখে, বিরোধিতা রাখে, দাখালান নার, আমার নবী বলেন মক্কার কাবা ঘরের ইবাদত নামাজ রোজা তার কবুল হবে না, সে চলে যাবে ডাইরেক্ট জাহান্নামে। ঠিক না বেঠিক? এই যে ডাইরেক্ট, কথা বুঝছেন নাকি? এই জায়গা হলো ডাইরেক্ট। যারা দুনিয়াতে এই ইনডাইরেক্ট মানবে না তারা ডাইরেক্ট জাহান্নাম। ঠিক না বেঠিক? যারা দুনিয়াতে আল্লাহ পাওয়ার জন্য, রসুল পাওয়ার জন্য যারা ওসিলা মানবে না তারা হলো ডাইরেক্ট জাহান্নাম। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমাদের হাজিরাকে ইমামে আকা ফয়েজে মাসুমের কদমে কবুল ও মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।